কেমন আছেন আপনারা? শুরু করছি নতুন একটি এপিসোড কম্পিউটারের উপরে। আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কীভাবে আপনারা পিকচার ইনসার্ট করবেন মাইক্রোসফট ওয়ার্ডের অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে। আজকের আমি আপনাদের দেখাবো কীভাবে পিকচারটাকে মুভ করবেন। চলুন আমরা দেখে নিচ্ছি। তার আগে বলে রাখি, যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলে তাদের উদ্দেশ্যে বলছি, আমি এই চ্যানেলে বিভিন্ন এডুকেশনাল ভিডিও, টেকনিক্যাল ভিডিও এবং ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করে থাকি। গত কয়েকদিনে আমি জিকের ক্লাসগুলো দিয়েছিলাম, তো জিকের ক্লাসগুলো 2-4 দিন পরে আবার আপলোড করব। তত সময় আপনারা প্র্যাকটিস করতে থাকুন এবং তার মাঝে আপনারা কম্পিউটারের ক্লাসগুলো দেখতে থাকুন। যারা কম্পিউটার আগের ভিডিওগুলো আমার দেখেননি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারেন। আর জিকের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং ওখান থেকে জিকেগুলো দেখে নিতে পারেন। তো চলুন শুরু করছি। নমস্কার, ওয়েলকাম টু math00wb ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে আমি বিশ্বজিৎ। আপনারা নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকন অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশান পেয়ে যান। চলুন আমরা ভিডিও শুরু করি। আমরা চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে ভার্সান 2010-এ। তো আমরা প্রথমে একটা পিকচার ইনসার্ট করে নেব। আমি গত ভিডিওতে পিকচার কীভাবে ইনসার্ট করতে হয় দেখিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমরা একটি পিকচার নিয়ে নিয়েছি, এটাকে আমি ছোট করে নেব। ওকে, কিন্তু এটাকে সাধারণভাবে আপনারা মুভ করতে পারবেন না আপনাদের ইচ্ছে মতো জায়গায়। আপনারা এই পিকচারটিকে যদি আপনাদের প্রয়োজন মতো জায়গায় স্থানান্তরিত করতে চান তাহলে কিন্তু এটা এমনিতে হবে না, অর্থাৎ মুভ করা যাবে না। তো এর জন্য আপনাদেরকে প্রথমে পিকচারটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর উপরের দিকে লক্ষ্য করবেন, মেনু বারে দেখুন এখানে ফরম্যাট অপশান এসছে। এই ফরম্যাটে ক্লিক করবেন এবং তারপর অ্যারেঞ্জে চলে যাবেন। এই যে অ্যারেঞ্জ, তারপর দেখবেন প্রথমেই আছে পজিশানে ক্লিক করবেন। তো আপনাদের যে পজিশনে পিকচারে রাখতে চাইছেন সেরকম জায়গায় একটা রেখে আপনারা সিলেক্ট করবেন। সেরকম একটা জায়গা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখুন, আপনারা যখন এর উপরে কার্সার নিয়ে যাবেন, পিকচারের উপরে কার্সার নিয়ে যাবেন, তখন কার্সার নিয়ে গিয়ে ক্লিক করে রেখে যদি আপনারা টানতে থাকেন তাহলে কিন্তু পিকচারটি মুভ হয়ে যাবে। তো আশা করছি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কীভাবে মুভ করা হয় সেটা বুঝতে পেরেছেন। যদি এর পরেও বুঝতে না পারেন তাহলে পজ করে করে দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।